নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল থার্স্টি আইতে। আজ আমি তোমাদের নিয়ে চলেছি ভারতের মেঘের দেশ মেঘালয়ে। 3 রাত 4 দিনের আমার এই মেঘালয় ট্যুরের বেশ কিছু তথ্য মোট 3টি পর্বে আমি তোমাদের শেয়ার করতে চলেছি। একদিন শিলং সাইট সিন, একদিন চেরাপুঞ্জি, আর একদিন ডাউকি ঘুরে আসতে পারো। খুব কম খরচে নিজেরাই এই ট্যুর আয়োজন করতে পারো। কিভাবে আসবে, কোথায় থাকবে এবং কত টাকা খরচ হতে পারে তার সম্পূর্ণ তথ্য এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। প্রয়োজনে কমেন্ট করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ এই পর্বে মেঘালয়ের রাজধানী শিলংকে কেন্দ্র করে বিভিন্ন অসাধারণ জায়গা তোমাদের ঘুরে দেখাবো। 7 সিস্টার্সের অন্তর্গত পূর্ব ভারতের স্কটল্যান্ড বলে খ্যাত শহরটির ভ্রমণ সৌন্দর্য আমরা একসাথে ঘুরে দেখি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার এই ভ্রমণ শুরু হয়েছিল হাওড়া থেকে। স্টেশনের ব্যস্ততা, প্ল্যাটফর্মের কোলাহল আর সেই বিশেষ মুহূর্ত ট্রেনে ওঠার উত্তেজনা সবই ছিল মন কাড়া। আমি জার্নি করেছি 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসে। এই ট্রেনের স্লিপার ক্লাসে ভাড়া 520 টাকা, এসি 3 টায়ারে 1270 টাকা আর 2 টায়ারে 1940 টাকা এবং ফার্স্ট ক্লাসে 3275 টাকা। ট্রেনটি প্রতিদিন বিকেল 4:05 হাওড়া থেকে রওনা হয়ে পরের দিন সকাল 10:05 গৌহাটি স্টেশনে পৌঁছয়। সরাইঘাট এক্সপ্রেস মোটামুটি ঠিক টাইমে 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকেছে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে করে উঠে ডান দিকে চলে যাব। তো ডান দিক দিয়ে গেলেই বাস স্ট্যান্ড পেয়ে যাব। এই ওভারব্রিজ পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে একটু এগিয়ে গেলেই ডান দিকে তোমরা পেয়ে যাবে গৌহাটির পল্টন বাজারের এএসটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে শিলং যাবার বাস আমি ধরব। আমি গোবিবো থেকে অনলাইনে একেবারে পছন্দ অনুযায়ী সামনের সিটে টিকিট বুক করেছি। ভাড়া পড়েছে মাত্র 200 টাকা, ট্যাক্স নিয়ে 210 টাকা। তোমরাও বুক করতে পারো। এইটা হচ্ছে 19 নম্বর কাউন্টার। এখানে তো আপাতত কেউ নেই, আমার গাড়ি বুক করা আছে, দেখে নেবো একবার। এখান থেকে বাস তো যাই, বাসের টাইম আলাদা আছে, সব সময় তো বাস যায় না। একটা সকাল 7টা আর একটা 12টা। এইখান থেকে শিলং যাওয়ার জন্য টাটা সুমো আছে, 10 জন হলে ওরা যায় 300 টাকা মাথা পিছু। আর ছোট গাড়ি আছে, মাত্র বেরিয়ে গেল, ওটা 500 টাকা করে মাথা পিছু পড়ে, ওতে 4 জন হলে চলে যাবে। এখান থেকে 12টায় গাড়ি ছাড়ার কথা ছিল, এই গাড়ি আসছে, এখন 12:15 বাজে। 12টার গাড়ি 12:30টায় ছাড়লো গুয়াহাটি থেকে। তো সাউথ দিকে টাইম 4টে থেকে 4:30 বাজবে, কেন রাস্তায় জ্যাম আছে। তো আগে ড্রাইভার এসছে বলছিল। তো এখান থেকে 107 কিলোমিটার পরে শিলং, মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগে। খানাপাড়া পেরিয়ে এলাম। তো খানাপাড়া থেকে এখন যে রাস্তাটা আমি যাচ্ছি, এটা এই দিকটা সোজা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে আসামে পড়ছে, আর এই ডান দিকে পুরোটাই জ্যাম, ওটা মেঘালয়ের মধ্যে পড়ছে। এইটা জ্যাম হবার কারণ সামনে একটা পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পে আসামের চেয়ে মেঘালয়ের তেলের দাম 4 টাকা মতন কম, ডিজেল পেট্রোল বোধ। তো সুতরাং এটার জন্য জ্যাম প্রায় রোজকার ঘটনা। দুপাশে সবুজে মোড়া পাহাড় আর মাঝখানে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা।
দূরের মেঘ, গাছপালা সব মিলিয়ে এক অন্য জগৎ, যেন প্রকৃতি নিজেই এঁকে দিয়েছে এক অসাধারণ ছবি। গাড়ির জানলা দিয়ে হাওয়ার ছোঁয়া আর পাহাড়ি সুর। হঠাৎই বৃষ্টি নেমে এলো। সামনেই উমিয়াম লেক। বৃষ্টির মধ্যে সামনের সব কিছু এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো। হাওড়া থেকে ট্রেনের স্লিপার কোচের ভাড়া 520 টাকা, আর গৌহাটি থেকে শিলং গাড়িতে মাত্র 210 টাকা। মোট 730 টাকায় আমি খুব ভালোভাবেই শিলংয়ে পৌঁছে গেলাম। এখন প্রায় বিকেল 4টে বাজে। আমি হোটেল নিয়েছি শিলংয়ের লাটমুখরায়। প্রচন্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়েছে, তার জন্য ঠান্ডা হাওয়া আছে। বাস থেকে নেমে একটা বাইকে করে পৌঁছে গেলাম একেবারে হোটেলে। ভাড়া নিল মাত্র 60 টাকা। $302 তো এটা ঘর। এখানে যেমন থাকে টিভি আছে, চেয়ার আছে, এখানে একটা আলমারি আছে। এখান থেকে বাইরেটা এরকম লাগছে দেখতে। উপরে যাওয়ার একটা এদিক দিয়ে সিঁড়ি, আর কেটলি আছে, ইলেকট্রিক কেটলি চা করার জন্য। আর এইটা বাথরুমের ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই বেশ ভালো। এটা আমি অনলাইনে বুক করেছি booking.com। অবশেষে booking.com-এ 3 দিনের জন্য এই ঘরটা বুক করেছি। আমার পড়ছে 3055 উইদাউট ট্যাক্স। ট্যাক্স নিয়ে 3400 টাকা মতন পড়বে প্রায়। তো ঘরটা বেশ পছন্দ হয়েছে। এখন আমি হাজির হয়েছি শিলং শহরের একেবারে হৃদয়স্থলে, পুলিশ বাজারে। এটাই শিলং শহরের সবচেয়ে ব্যস্ত এবং জনপ্রিয় বাজার এলাকা। সন্ধ্যার পর এই এলাকা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। আলো, গান আর নানা ধরনের লোকেদের আনাগোনায় একেবারে পাহাড়ি শহরের এক টুকরো প্রাণ যেন এই পুলিশ বাজার। এখানে নানা রকমের স্থানীয় খাসি জনগোষ্ঠীর তৈরি হস্তশিল্প, উলের জ্যাকেট, কাঠের জিনিসপত্র, বাঁশের কাজ আর নানান রকম পাহাড়ি স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে ওঠা এই দোকানগুলো একেবারে গম গম করছে। গরম গরম মোমো, চাউমিন, চিকেন তন্দুরি, কফি স্টলে ভরে আছে এই জায়গাটা। আর একটা কথা বলতেই হয়, তোমরা যদি শিলং আসো তাহলে একবার অন্তত এখানে তোমাদের আসতেই হবে। আজকে সকালেই বেরিয়ে পড়েছি শিলং সাইট সিনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে, তারপরে শিলং পিক যাব। তার কারণ এলিফ্যান্ট ফলস সকাল 7টাতেই খুলে যায়, আর শিলং পিক খুলতে খুলতে মোটামুটি সকাল 9টা। তো সেই জন্য যাচ্ছি এখন এলিফ্যান্ট ফলসের দিকে। এই রাস্তাটা 4 লেন একটা হচ্ছে রাস্তা, চারিদিকেই হচ্ছে। এইখান দিয়ে ঢুকছে এলিফ্যান্ট ফলস এই রাস্তাটা। তো এখানে 100 টাকা করে টিকিট লাগে। থ্যাংক ইউ ম্যাম। এরপরে এখান থেকে আমরা চলে যাব একদম এলিফ্যান্ট ফলসের গেটের কাছে। এটা এলিফ্যান্ট ফলসে 3টে স্টেপ আছে। এই ডান দিকে ঢুকে যেটা, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে বাঁ দিকে যেতে হবে, দিলে
দ্বিতীয় আর তৃতীয় যে ফলস সেটা দেখতে পাবো। শিলং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত, আর এখানে পৌঁছতে সময় লাগে মাত্র আধ ঘন্টা মতো। চারপাশে সবুজ পাহাড়ি পরিবেশ, ঘন জঙ্গল আর পাখির ডাক, একেবারে মন মুগ্ধ করা পরিবেশ। এই জলপ্রপাতের নাম এলিফ্যান্ট ফলস রাখা হয়েছে ব্রিটিশ আমলে, কারণ এক সময় এখানে একটা বড় পাথর ছিল যা দেখতে হাতির মতো লাগতো। যদিও সেই পাথরটি এখন আর নেই, তবে এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখনো অটুট। এই থার্ড ফলসে নামতে গেলে বেশ খাড়াই আর কি সিঁড়িগুলো, এইটা একটু ধীরে ধীরে নামা দরকার। এই যে এটা দিয়ে যাচ্ছে, একেবারে এইখানে গিয়ে মিশছে। এটাই হচ্ছে শিলং পিক, প্রায় 6500 ফুট ওপরে এই শিলং পিক। এটা এয়ারফোর্সের জায়গা, সেজন্য এখানে ঢুকতে গেলে ওখানে সমস্ত পরিচয়পত্র দেখাতে হয়। তাই তোমরা যারা আসবে অবশ্যই যেন পরিচয়পত্র সঙ্গে থাকে, ওরা চেক করে। আর গাড়িতে করে আসতে গেলে গাড়ি নেয় 200 টাকা। এবার একটা গাড়িতে 4 জন আসতে পারে, মাথা পিছু আবার লাগে 50 টাকা করে। এটা একেবারে বার্ডস আই থেকে যেন শিলংকে দেখা, শিলং শহরকে দেখা। এটা শিলং শহরের একদম হৃদয় জুড়ে অবস্থিত এক অসাধারণ ভিউ পয়েন্ট। আর এখান থেকে পুরো শিলং শহরটা যেন এক ম্যাজিক্যাল পেইন্টিং এর মতো দেখতে লাগে। স্থানীয় খাসি মানুষজন বিশ্বাস করেন যে শিলং পিক হলো তাদের দেবী লেবাসিয়াং এর বাসস্থান। তাই এই জায়গাটা কেবল প্রাকৃতিক নয়, আধ্যাত্মিকভাবেও স্থানীয়দের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখন আমি চলে এসেছি শিলং এর ওয়াটস লেকে। এখান থেকে টিকিট কেটে নিলাম। প্রত্যেক মঙ্গলবার কিন্তু এই লেক বন্ধ থাকে। এখানে ঢুকতে গেলে 20 টাকার টিকিট, আর ক্যামেরার জন্য কিন্তু 50 টাকা করে লাগে। চারপাশে শান্ত পরিবেশ, স্বচ্ছ জল আর চোখ জুড়ানো সবুজ, এক কথায় এক টুকরো স্বর্গ। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো বোটিং। তোমরা চাইলে প্যাডেল বোটে চেপে পুরো লেকটা ঘুরে দেখতে পারো। আর লেকের চারপাশে রয়েছে দারুণ একটা বাগান, হাঁটার রাস্তা, যেখানে ফুলের সুবাস আর পাখির ডাক আমাদের এক অন্য জগতে নিয়ে যায়। এই লেকটার ইতিহাস বেশ পুরনো। ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এই লেকটি। নামকরণ করা হয়েছিল তৎকালীন চিফ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ডের নামে। স্থানীয়ভাবে একে পলক্স লেকও বলা হয়। এরপরে আমার গন্তব্য শিলং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডন বস্কো মিউজিয়াম। এখানে না এলে একটা সংগ্রহশালা যে এত বড় আর এত সুন্দর হতে পারে তার ধারণাই আমার ছিল না। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে 100 টাকা, আর ছবি তোলার জন্য লাগে 100 টাকা। ভিডিওগ্রাফি করার অনুমতি নেই। চোখে দেখার পর মনে হলো 200 টাকা খরচ তা খুব একটা বেশি নয়। উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্যের এক দুর্দান্ত সংগ্রহশালা এটা। এই 7 তলা বিশিষ্ট মিউজিয়ামটি শুধু মেঘালয় নয়,
গোটা উত্তর পূর্ব ভারতকে বুঝতে সাহায্য করে আমাদের। প্রতিটি তলায় আলাদা আলাদা রাজ্যের আদিবাসী সংস্কৃতি, পোশাক, বসবাসের ধরন, হাতের কাজ ও ঐতিহাসিক নিদর্শন ফুটে উঠেছে। আর এখানে আছে 360 ডিগ্রি ভিউ দেওয়া একটা স্কাই ওয়াক, যেখান থেকে শিলং শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। ইতিহাস, সংস্কৃতি আর রঙে রঙিন এই স্থান অসাধারণ। শিলং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উমিয়াম লেক। মেঘালয়ের এই লেকটিকে স্থানীয়রা ভালোবেসে বাড়াপানি নামেও ডাকেন। চারিদিকে সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝে বিস্তীর্ণ জলের এই রাজ্য মন ছুঁয়ে যায়। এখানে এলে দেশ বিদেশের বহু পর্যটক নজরে পড়ে। গৌহাটি শিলং প্রধান রাস্তা থেকে একটু নিচের দিকে নেমে গেলে এখানে চলে আসা যায়। উমিয়াম লেক শুধু একটা জলাধার নয়, বরং এটি পর্যটকদের কাছে এক অসাধারণ পিকনিক স্পট ও ওয়াটার অ্যাডভেঞ্চারের হটস্পট। এখানে বোটিং, কায়াকিং আর জেট স্কুটার চালানোর সুযোগ রয়েছে। এই মুহূর্তে উমিয়াম লেকে যে বোটিং করে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে স্পিড বোট, একটা বোটে 10 জন যেতে পারে, 1500 টাকা ভাড়া নেয়। উমিয়াম নদীর ওপরে এটা বাঁধ দিয়ে এই লেকটা তৈরি হয়েছে, এটা জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য। সকালবেলায় কুয়াশার চাদরে ঢাকা এই লেক আর সন্ধ্যায় সূর্যাস্তের রঙে রঙিন জলরাশি, দুটোই এক একটা আলাদা অনুভব। শিলং ঘুরতে এলে উমিয়াম লেক না দেখলে ঘোরাটা যেন অসম্পূর্ণ থেকে যায়। শিলং সাইট সিনের জন্য ছোট গাড়িতে সারাদিন ঘোরার মোট খরচ পড়তে পারে 2500 টাকার মতো। উমিয়াম লেক দিয়ে আমার শিলং ভ্রমণের প্রথম পর্ব শেষ করব। বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে আমার চ্যানেল থার্স্টি আই। আমি নিয়মিত আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ও সেখানকার ইতিহাস এবং অসাধারণ দৃশ্যের ভিডিও আপলোড করি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। মেঘালয় ভ্রমণের ওপরে আমার পরবর্তী পর্ব দেখতে ভুলবে না কিন্তু। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।